নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 686 পাতা। বলে সংসারে কিভাবে থাকতে হবে সেটা আমরা কালকে পড়ছিলাম। ঠাকুর বলছিলেন যে ঝড়ের পাতার মতো সংসারে থাকবে, যখন যেদিকে নিয়ে যাবে। এখন যেহেতু সংসারে ঢুকেছ, সংসার করো এবং ঈশ্বরেতে মন রাখো। এরপরে বলছেন সংসারে আত্মসমর্পণ, রামের ইচ্ছা। সংসারে রেখেছেন তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করছেন, সবই রামের ইচ্ছা। একজন ভক্ত, রামের ইচ্ছা গল্পটি কি? শ্রীরামকৃষ্ণ। কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক। সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে, রামের ইচ্ছা সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছা মেহন্নতের দাম 4 আনা, রামের ইচ্ছা মুনাফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণকীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর এক গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে। কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি, রামের ইচ্ছা অনেক রাত হলো, আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করল। রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছা আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমনি ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা। তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ কর। এই যে তার ইচ্ছা, তার যা কিছু হচ্ছে সে বুঝছে, সে জানছে যে যা কিছু করছে, যা কিছু ঘটছে সবই রামের ইচ্ছাই ঘটছে। অতএব ঠাকুর বলছেন ওইভাবে তার উপরে ছেড়ে দিয়ে সংসার করো, যা হচ্ছে সব তারই ইচ্ছায় হচ্ছে, এইটাই মনে ভাবতে হবে। তা না হলে আর কি বা করবে। একজন কেরানি জেলে গিয়েছিল। জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো। এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে, না কেরানিগিরিই করবে? সংসারী যদি জীবন মুক্ত হয়, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই, তার সব সমান।
যার সেখানে আছে তার এখানেও আছে। যদি জ্ঞান হয়, সংসারে থেকেও ঈশ্বর চিন্তা করা যায়, ঈশ্বর লাভ করা যায়। ঠাকুর এটা আমাদের জানাচ্ছেন। পূর্ব কথা, কেশব সেনের সঙ্গে কথা, সংসারে জীবন মুক্ত। যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম, বলেছিলাম এরই ল্যাজ খসেছে। সভাশুদ্ধ লোক হেসে উঠল। কেশব বললে, তোমরা হেসো না, এর কিছু মানে আছে, একে জিজ্ঞাসা করি। আমি বললাম, যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে তার কেবল জলে থাকতে হয়, আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না। যেই ল্যাজ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে, তখন জলেও থাকে আবার ডাঙায়ও থাকে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে। অবিদ্যার ল্যাজ খসলে, জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে। প্রথম পরিচ্ছেদ, গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে নির্লিপ্ত সংসারী। শ্রীযুক্ত মহিমাচরণ আদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরিকথামৃত পান করিতেছেন। কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, যে যত পারেন কুড়াইতেছেন, কিন্তু কোচর পরিপূর্ণ হয়েছে। এত ভার বোধ হচ্ছে যে ওঠা যায় না। ক্ষুদ্র ক্ষুদ্র আধার, আর ধারণা হয় না। সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। পদ্মলোচন, নারায়ণ শাস্ত্রী, গৌরী পণ্ডিত, দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতেরা অবাক হয়েছেন। দয়ানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তাহার সমাধি অবস্থা দেখিলেন, তখন আক্ষেপ করে বলেছিলেন, আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি, কিন্তু এই মহাপুরুষে তাহার ফল দেখিতেছি। একে দেখে প্রমাণ হল যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান, এরূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান। আবার ইংরেজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতেরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন। ভাবেন, কি আশ্চর্য, নিরক্ষর ব্যক্তি এসব কথা কিরূপে বলছেন। এ যে ঠিক যীশুখ্রিস্টের মতো কথা, গ্রাম্য ভাষা, সেই গল্প করে করে বুঝানো, যাতে পুরুষ, স্ত্রী, ছেলে সকলে অনায়াসে বুঝিতে পারে। যিশু ফাদার, পিতা, যিশু ফাদার করে পাগল হয়েছিলেন। যিশু ফাদার করে পাগল হয়েছিলেন, ইনি মা করে পাগল। শুধু জ্ঞানের অক্ষয় ভাণ্ডার নহে, ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ইনিও যিশুর মতো ত্যাগী, তাহারই মতো ইহারও জ্বলন্ত বিশ্বাস। তাই কথাগুলির এত জোর। সংসারী লোক বললে তো এত জোর হয় না। তারা ত্যাগী নয়, তাদের জ্বলন্ত বিশ্বাস কই। কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন, এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো। কি আশ্চর্য, কোনরূপ বিদ্বেষ ভাব নেই, সব ধর্মাবলম্বীদের আদর করেন, কাহারও সহিত ঝগড়া নাই। এক অপূর্ব বর্ণনা আমাদের কাছে মাস্টারমশাই উপস্থাপিত করলেন। সুন্দর কথা, যাদের কাছে বইটি আছে পারলে পড়বেন, অথবা এইটিকে রেকর্ডটিকে দুবার করে শুনবেন। এত সুন্দর কথা, আমি আর রিপিট করলাম না। ভারী সুন্দর একটা বর্ণনা ঠাকুর সম্পর্কে এখানে আমাদের মাস্টারমশাই দিলেন। তারপরে পড়ছি, আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোনো ভক্ত ভাবছেন, ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না, বরং বলছেন সংসার কেল্লা স্বরূপ। এই কেল্লায় থেকে কাম, ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করিতে পারা যায়। আবার বলছেন, সংসারে থাকবে না তো কোথায় থাকবে? কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই করে। অতএব একরকম বলা হলো, জীবনমুক্ত সংসারেও থাকতে পারে। আদর্শ কেশব সেন। তাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, আর কারুর হয় নাই। কিন্তু একটা কথা আছে, ঠাকুর কেবল বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে, চারা গাছে বেড়া দিতে হবে,
নচেত ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুড়ি হয়ে গেলে চারিদিকের বেড়া ভেঙে দাও, আর না দাও এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। নির্জনে থেকে থেকে জ্ঞান লাভ করে, ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই। তাই নির্জনবাস কথাটি কেবল বলছেন। ভক্তেরা এরূপ চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আর দুই একটি সংসারী ভক্তের কথা বলিতেছেন। শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর, যোগ ও ভোগ। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণ আদির প্রতি। আবার সেজুবাবু মানে হচ্ছে রানী রাসমণির জামাই মথুরাচরণ বিশ্বাস বলছেন, আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গেছিলাম। সেজবাবুকে বললাম, আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে, আমার তাকে দেখবার ইচ্ছা হয়। সেজবাবু বললে, আচ্ছা বাবা, আমি তোমায় নিয়ে যাব। আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম, আমার সঙ্গে বেশ ভাব আছে। সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। দেখে দেবেন্দ্র বললে, তোমার একটু বদলেছে, তোমার ভুঁড়ি হয়েছে। সেজবাবু আমার কথা বললে, ইনি তোমায় দেখতে এসেছেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল। আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম, দেখি গো তোমার গা। দেবেন্দ্র গায়ের জামা তুললে, দেখলাম গৌর বর্ণ, তার উপর সিঁদুর ছড়ানো। তখন দেবেন্দ্রর চুল পাকে নাই। প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম, তা হবে না গা, অত ঐশ্বর্য, বিদ্যা, মান, সম্ভ্রম। অভিমান দেখে সেজবাবুকে বললুম, আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী বলে অভিমান থাকতে পারে? এই যে কথা, যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার তো এসব থাকার কথা না। যার ব্রহ্মজ্ঞান হয়েছে সে তো সবাইকে সমান দেখবে, সবাই এক। তো সেই বলছেন, প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম, তা হবে না গা, অত ঐশ্বর্য, বিদ্যা, মান, সম্ভ্রম। তার বলছেন, অভিমান দেখে সেজবাবুকে বললুম, আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী বলে অভিমান থাকতে পারে? দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো। সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পায়। আমার ভিতর থেকে হি হি করে একটা হাসি উঠল। যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত তৃণ জ্ঞান হয়। যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য হয় নাই, তখন খড়কুটোর মতো বোধ হয়। তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। দেখলাম যোগ ভোগ দুই আছে। অনেক ছেলেপুলে ছোট ছোট ডাক্তার এসেছে, তবেই হলো। অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয়। বললুম, তুমি কলির জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি, আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও। তখন বেদ থেকে কিছু কিছু শোনালে। বললে, এই জগৎ যেন একটি ঝাড়ের মতো, আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ। আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম ঠিক ওই রকম দেখেছিলাম। দেবেন্দ্রের কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম, তবে তো খুব বড় লোক। ব্যাখ্যা করতে বললাম, তা বললে, এই জগৎ কে জানত? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করবার জন্য। ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার, ঝাড় পর্যন্ত দেখা যায় না। ব্রাহ্ম সমাজে অসভ্যতা কাঁপতেন ভক্ত গৃহস্থ। অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে, আপনাকে উৎসবে আসতে হবে, অর্থাৎ ব্রহ্মোৎসবে। আমি বললাম, সে ঈশ্বরের ইচ্ছা, আমার তো এই অবস্থা দেখছ, কখন কিভাবে তিনি রাখেন। দেবেন্দ্র বললেন, না, আসতে হবে, তবে ধুতি আর উড়ানি পরে এসো।
তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। আমি বললাম, তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র, সেজবাবু সব হাসতে লাগলো। তার পরদিনই সেজবাবুর কাছে দেবেন্দ্রর চিঠি এলো। আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে, বলে অসভ্যতা হবে, গায়ে উড়ানি থাকবে না। সকলের হাস্য। মহিমার প্রতি আরেকটি আছে, কাপ্তেন। সংসারী বটে, কিন্তু ভারী ভক্ত। তুমি আলাপ করো। কাপ্তেনের বেদ, বেদান্ত, শ্রীমদ্ভাগবত গীতা, অধ্যাত্ম এসব কণ্ঠস্থ। তুমি আলাপ করে দেখো। খুব ভক্তি। আমি বরাহনগরের রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমায় ছাতা ধরে ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন। বাতাস করে, পা টিপে দেয়, আর নানা তরকারি করে খাওয়ায়। আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুশ হয়ে গেছি। ও তো আচারি, পায়খানার ভিতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয়। অত আচারি ঘৃণা করলে না। কাপ্তেনের অনেক খরচা। কাশিতে ভাইয়েরা থাকে, তাদের দিতে হয়। মা গাছে কৃপণ ছিল, এখন এত বিব্রত হয়েছে যে সব রকম খরচ করতে পারে না। কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না, তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেব। মাঝে মাঝে ছেড়ে দেব করত। ওদের বংশই ভক্ত। বাপ লড়াইয়ে যেত। শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পূজা, এক হাতে তরবার খোলা যুদ্ধ করত। লোকটা ভারী আচারী। আমি কেশব সেনের কাছে যেতুম, তাই এখানে 1 মাস আসে নাই। বলে কেশব সেন ভ্রষ্টাচার, ইংরাজের সঙ্গে খায়, ভিন্ন জাতে মেয়ের বিয়ে দিয়েছে, জাত নাই। আমি বললুম, আমার সেসবের দরকার কি? কেশব হরিনাম করে, দেখতে যাই, ঈশ্বরীয় কথা শুনতে যাই। আমি কুলটি খাই, কাটায় আমার কি কাজ? তবুও আমায় ছাড়ে না। বলে, তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বললুম, একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্যে যাই না, আমি হরিনাম শুনতে যাই। আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? তারা ম্লেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এই সব বলার পর তবে একটু থামে। কিন্তু খুব ভক্তি। যখন পুজো করে, কর্পূরের আরতি করে, আর পুজো করতে করতে আসনে বসে স্তব করে, তখন আরেকটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। কাপ্তেনের কথা ঠাকুর এখানে আবার বললেন। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।